বন্ধুরা সামনে শুধু ওয়াটারফলসটা দেখো। ও পুরো পাহাড়ের উপর থেকে নামছে, দারুণ দারুণ দারুণ। সামনে ব্রিজটা দেখো আর বাম দিকে ওয়াটারফলসটা দেখো। ও দারুণ দারুণ, জলগুলো আসলে পাহাড়ের উপর থেকে নেমে আসছে। ও ডান দিকটা দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ। করে নিয়ে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। আর কালকে আমাদের লাচুং যাওয়ার কথা ছিল, কি জন্য যেতে পারিনি একটু পরে তোমাদেরকে সমস্ত আপডেট দিচ্ছি। রয়েছে ম্যাগি, বেশ ড্রাই করে ম্যাগি বানানো, আর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ। মর্নিং ফ্রম লাচেন। হিসেব মতো আজকে আমাদের লাচুং থাকার কথা, কারণ আগামীকাল আমরা লাচেং থেকে গুরুদাংবার করে আমাদের লাচুং যাওয়ার কথা ছিল, কিন্তু একটু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি। এই কারণেই, কারণ অন্য কিছুই নয়, কারণ এটাই যে গুরুদাংবার যাওয়ার পথে একটা রাস্তা আছে, মানে রোড তো একটাই, সেখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল, যার কারণে প্রায় ওখান থেকে গাড়ি ছেড়েছে আমাদের 4:30 নাগাদ, রাস্তা খুলেছে। তারপর আমরা হোটেল পৌঁছেছি, মানে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর তার উপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা আর লাচুং যেতে পারিনি কালকে। আর এমনি কারোর শরীরও ঠিকঠাক দিচ্ছিল না। তারপর আরেকটা আমাদের দুর্ঘটনা ঘটে গেছে, মনোজিৎ বলে আমাদের যারা রাইডার আছে, তাকে ওই পাহাড়ি যে কুকুরগুলো হয় তা কামড়ে নিয়েছিল, তারও একটা ভ্যাকসিনের ব্যাপার ছিল, সেটা আমরা অনেক কষ্ট করে আর্মি ক্যাম্প থেকে ম্যানেজ করেছি সেই কারণে, এবং ওর পাও যন্ত্রণা করছিল, যার কারণে আমরা কালকে লাচুং বেরোতে পারিনি। আর আজকে এখন 29 তারিখ, ঘড়িতে 10টা বাজে, আর আমাদের ব্রেকফাস্টটা করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। গুরুদাংবার থেকে ফেরার পথে সকারটা কেটে গেছে এবং দেখছি নিচে অয়েল পড়ে আছে, আর এটা এখান থেকে ঠিক করা সম্ভব নয়, কারণ পাহাড়ে কোথাও আমি কিন্তু আমার গাড়ির মানে সকারটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। করতে গেলে আমার হয়তো মানে শিলিগুড়ি যেতে হবে, শিলিগুড়ি ছাড়া এটা চেঞ্জ করা সম্ভব নয়। আপাতত এই অবস্থায় আমি লাচুং যাব। একটু হয়তো অসুবিধা হবে, কারণ যেহেতু সকার কাটা, তাই বিভিন্ন ধরনের যে বড় গর্ত ফর্তগুলো থাকবে, একটু দেখে শুনে চালাতে হবে, অত স্পিড বা জোরে যেতে পারবো না। তা কি করা যাবে আর হয়ে গেলে, তা এরকম অবস্থা নিয়ে আমি কিন্তু লাচুং যাচ্ছি, আর তোমাদের লাচুংয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণ আপডেট দিচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আমরা লাচেং থেকে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে লাচুংয়ের দূরত্ব 48 কিলোমিটার, যেটা সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর এখান থেকে চুংথাংয়ের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, যেটা সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, কোথাও খারাপ কোথাও ভালো, তাই একটু বেশি সময়ই লাগবে। আমার ঠিক ডান দিক দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, দৃশ্যটা শুধু একবার দেখো, আর নিশ্চয়ই তোমরা জলের আওয়াজের শব্দটাও পাচ্ছ। সামনে ওয়াটারফলস থেকে জলটা পড়ছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঘড়িতে বাজে এখন 1টা, আমরা পৌঁছে গেছি চুংথাং। আর ঠিক চুংথাং যে চেকপোস্টটা পার করেই ঠিক রাস্তার ধারে দাঁড়িয়েছি। এখান থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, এটা খুব বেশি সময় লাগবে না। আমার একটু হয়তো সময় লাগবে, কারণ আমার পিছনের সকারটা তো মানে কেটে গেছে, তা গাড়িটা প্রচণ্ড লাফাচ্ছে, তাই জন্য একটু হয়তো আমি একটু স্লো যাবো। তবে এখান থেকে খুব বেশি দূরত্ব না, 22 কিলোমিটারের দূরত্ব, আর জায়গাটা বেশ সুন্দর, তাই জন্য চেকপোস্টটা পার করেই ঠিক আমরা দাঁড়িয়েছি। এখানকার ভিউটা তোমরা দেখো। আমাদের ঠিক গাড়িগুলো সব রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে, আশপাশটা দেখো, নিচ থেকে ঝর্ণা বয়ে গেছে, ঝর্ণার জল, অসাধারণ সুন্দর জায়গা, দারুণ দারুণ।
টাইম লাগছে এই কারণেই, কারণ আমার গাড়ির শকারটা পুরো অয়েল সিল কেটে গেছে। আর যেখানে মানে স্টিপ উঁচু সেখানে গাড়ি তুলতে কোনো অসুবিধা হচ্ছে না, সমস্যা হচ্ছে না। বাট যেখানে নামার সেখানে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কারণ শকারটা প্রচণ্ড খেলছে এবং ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে গাড়ি। এখান থেকে লাচুংয়ের দূরত্ব 21 কিলোমিটার। সুন্দর এই পাহাড়ি রাস্তা দিয়ে, রাস্তা কিন্তু এই রাস্তাটা ভালো, কিন্তু এই যে লাচেং থেকে যেটা আমি লাচুংয়ে এলাম, কিছু কিছু জায়গায় একটু মানে উঁচু নিচু ছিল বা রাস্তা এসেছিলো, সেইগুলো একটু অসুবিধা হয়েছে। কারণ এমনি নর্মাল গাড়ি হলে কোনো অসুবিধাই হতো না, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুধুমাত্র যেহেতু আমার গাড়ির শকারটা কেটে গেছে তাই গাড়িটা কিন্তু অত্যাধিক লাফাচ্ছে, বেশি স্পিড মেনটেন করতে পারছি না। ওই 30, 35, 40-এর বেশি গাড়ি নিয়ে আমি তুলতে পারছি না, লাফাচ্ছে প্রচণ্ড। আর যেখানটা একদম মানে ঢাল নিচু নামছি সেখানে তো গাড়ি একদম বেশি পরিমাণে লাফাচ্ছে সবচেয়ে। যাদের মানে শকার কেটে গেছে তারা জানো যে পাহাড়ি রাস্তা চালালে সেরকম কতটা অসুবিধা হয়। তবু আমি আস্তে আস্তে ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছি। হিসেব মতো আমাদের আজকে জিরো পয়েন্ট যাওয়ার কথা, সে জায়গায় আমরা যেতে পারলাম না ওই একটা অসুবিধার কারণে। অসুবিধা এটাই ছিল যে আমরা যখন গুরুদাংবার লেক করে ফিরছিলাম তা ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তা সেই রাস্তা মানে রাস্তা ঠিকঠাক করার কাজ চলছিল, যার কারণে পুরো মানে যে যত গাড়ি গুরুদাংবার লেক গেছিলো সবই কিন্তু দাঁড়িয়েছিল। এবং সন্ধ্যার আগে আমরা 4টে, 4:30 দিকে আমাদের গাড়ি তখন ছেড়েছে। তখন হোটেলে পৌঁছে ওই রাতে ফের আমাদের লাচুং আসা কিন্তু টাফ হয়ে যেত, সেই জন্য তারপরে বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা সেই রিস্কটা নিইনি। আর এমনি প্রচণ্ড শরীর টায়ার্ডও ছিল, কারণ গুরুদাংবারের যে মেন যে প্যাসটা মানে যেখানটা লাদাখের ভিউ দেখা যায় আর কি, সেটা রাস্তা একদম পুরো চাকাচাক রয়েছে, কোনো অসুবিধা হয়নি, রাস্তা একদমই ঠিকঠাক ছিল। বাট কিছু মানে লাচেং থেকে যখন বেরিয়ে কিছুটা দূরে তখন ওই জায়গায় রাস্তাটা কিন্তু খুবই 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 টাফ ছিল, এবং বিশেষ করে ল্যান্ডস্লাইড হয়েছিল আর পুরো কাঁচা রাস্তা, যার কারণেই কিন্তু আমাদের এত সমস্যা হয়েছিল এবং অনেক গাড়ি নিয়ে পড়েও গিয়েছিলাম। ওটা কোনো ব্যাপার না, পাহাড়ে পড়াটা কোনো ব্যাপার না, জাস্ট লাচুংয়ের এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর 20 কিলোমিটার। রাস্তা এরকম সুন্দর রাস্তা, আর আমার গাড়ি খুবই লাফাচ্ছে। এই যে এত সুন্দর ভালো রাস্তা দিয়ে যাচ্ছে, তাও কিন্তু গাড়ি একটু যেখানে উঁচু নিচু আছে সেখানে কিন্তু গাড়ি লাফাচ্ছে। তোমরা তো জানোই পাহাড়ের সমস্ত রাস্তা কিন্তু আঁকা বাঁকা, তাই আঁকা বাঁকা রাস্তা দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমাদের গ্রুপের রাইডাররা আগে যাচ্ছে, কারণ আমি ঠিকঠাক স্পিডটা মেনটেন করতে পারবো না এই কারণেই, কারণ আমার গাড়ি খুবই লাফাচ্ছে। গুরুদাংবার লেগে ভেবেছিলাম হয়তো খুব বিশাল বরফ পাবো, তা ওই লেকটার একটা কোণে মানে ওই যেদিকটা চীন বর্ডার আর কি, ওই দিকটা একটু জাস্ট অল্প কিছুক্ষণ ছিল, আর বাদবাকি কিন্তু খুব বেশি বরফ ছিল না। এটা ঠিক যারা মার্চের 10, 12 বা 15 তারিখের মধ্যে আসে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে পাওয়া যায়। এবং একটু আমরা যেহেতু একটু 25 তারিখে এসেছি, তাই জন্যে অনেকটা শেষের দিকে, তাই জন্য সেই বরফটা পাইনি। আশা করছি আমরা জিরো পয়েন্টে কিন্তু সেই বরফটা কিন্তু পাবো, মানে এবং খবরও নিলাম আশেপাশে যে 0 পয়েন্টে মোটামুটি বরফ আছে নাকি, দেখা যাক কতটা কী বরফ পাওয়া যায়। এবং পাহাড় হচ্ছে ওয়েদারের এমনই একটা খেলা যে কখন কী রূপ ধারণ করবে কেউ বলতে পারবে না। এই দেখো একটু আগে যখন আমরা মানে হোটেল থেকে বেরিয়েছি, মানে লাচেং থেকে বেরিয়েছি, রোদ্দুর, এখন দুপুর 1টা বাজে, এখন ওয়েদারটা দেখো পুরো চারিদিকে মেঘলা কুয়াশা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে পাহাড় কখনো ভালো কখনো খারাপ।
এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর 19 কিলোমিটার। এরকম পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে লাচুংয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বেশ জোরেই হাওয়া বইছে। তবু যতটা স্পিড মেনটেন করা যায় আমি করার চেষ্টা করছি, বাট যেখানে গাড়ি লাফাতে একটু স্লো যাচ্ছি। তবে রাস্তা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, মানে এখনও পর্যন্ত আমি যতটুকু চালাচ্ছি রাস্তা খুবই ভালো। কোথাও কোথাও একটু রাস্তা উঁচু নিচু আছে পাহাড়ে, এগুলো কোনো ব্যাপারই নয়, কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে গাড়িটা খুব লাফাচ্ছে। সামনের ওই পাহাড়টা দেখো, দুটো পাহাড়ের মাঝখানেও দারুণ লাগছে এই জায়গাটা, ভিউটা বেশ সুন্দর। এই যে স্প্রুস গাছগুলো রয়েছে না, যখন উইন্টারের টাইমে তখন কিন্তু এইগুলো সব, এই স্প্রুস গাছগুলো কিন্তু পাতাগুলো পুরো বরফে ঢেকে যায়, দেখতে অসাধারণ লাগে। দেখো গাছগুলো দেখো, সব ন্যাড়া, কিন্তু কেউ মরেনি, সবই বেঁচে আছে। দেখো এক আলাদা ধরনের এক ফুল। এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর 16 কিলোমিটার। সামনে ব্রিজটা দেখো আর বাম দিকে ওয়াটারফলসটা দেখো, ও দারুণ দারুণ। জলগুলো আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে নেমে আসছে। আর ঠিক উপরে রয়েছে রোডোডেনড্রন ফুল, কালারটা দেখো শুধু। এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর মাত্র 15 কিলোমিটার। তবে আস্তে আস্তে মনে হচ্ছে যেন ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ আগামীকাল তো লাচেংয়ে বৃষ্টি হয়েছে, তোমাকে বললাম। এখানের কিছুটা পেঁয়াজ রাস্তা একটু খারাপ আছে। বন্ধুরা ডান দিকের ওই ভ্যালিটা দেখো, ও সেই সেই সেই। আমার যতদূর সম্ভব বা মনে হয় লাচেংয়ের থেকে কিন্তু লাচুং যথেষ্ট বেশি সুন্দর। পাহাড় মাত্রই সবই সুন্দর, তবে লাচুংটা বেশি সুন্দর। দিকের ওই ভ্যালিটা দেখো, ওখানে ছোটো ছোটো গবাদি পশুরা, জানি না ক্যামেরায় আসছে কিনা, মনে হয় আসছে না, দারুণ দারুণ ভ্যালিটা, দারুণ। ছোটো ছোটো ঘরও আছে, ঘরবাড়িও আছে। ঠিক আমি যেটা বলি ডান দিকটায় ভ্যালিটা কথা বলছি।
খুব সুন্দর, খুব সুন্দর গাড়িটা। যেহেতু পাহাড়ের রাস্তাগুলো খুবই উঁচু নিচু এবং স্টিপ হয়, কোথাও কার্ভ হয়, এই কারণে আমার গাড়ির কিন্তু রেফ্রিজারেটর ম্যাক্সিমাম টাইমে কিন্তু অন হয়ে আছে। ও ডান দিকটা দেখো বন্ধুরা, অসাধারণ অসাধারণ। কিছুই নয়, এগুলো হচ্ছে স্মৃতি হিসাবে একটা রাখা, তাদের পরে দেখে এটা মনে করতে পারি যে একসময় এই সমস্ত রাস্তাগুলো আমরা বাইক নিয়ে কভার করেছিলাম। গল্প করতে করতে অনেকটা পথ চলে এসেছি। এখান থেকে লাচুংয়ের দূরত্ব আর মাত্র 13 কিলোমিটার, মাইলস্টোন আমাদের সেটাই বলছে। তা রাস্তা বেশ সুন্দর, দু এক জায়গায় একটু হবে, ওটা কোনো ব্যাপারই নয়। পাহাড়ি কুকুরগুলো দেখে খুবই ভয় চলে এসছে মনে। আগে এরকম ভয় পেতাম না, কারণ আমাদেরই একজন গ্রুপের রাইডারকে কামড়ে নিয়ে এসছে, তোমার বলেছিল আগের ভিতরে বেড়ে গুরুদাঙ্গবাড়ি যাওয়ার সময়। তা সেই জন্য পাহাড়ি কুকুরগুলো দেখলেই আমার জন্য ভয় লাগছে। এইগুলো ভিডিওতে দেখে বুঝতে পারছো কি জানি না, এগুলো কিন্তু অনেক কার, ঠিক আছে। বন্ধুরা সামনে ওয়াটারফলটা দেখো, ঠিক বাম দিকে। এখানে অনেক দাঁড়িয়ে ফটোগ্রাফি ও ফটো তুলছে, দারুণ দারুণ। টুরিস্টরা এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফিও করে। এই সমস্ত পশুগুলো সব ছাড়াই থাকে। লাচুং এখান থেকে 11 কিলোমিটার। এইগুলো কিন্তু ছোটো ছোটো বাঁশ গাছ, মানে পাহাড়ি বাঁশ আছে। চারিদিকে রোডোডেন্ড্রন ফুলগুলো দেখো, দেখতে কিন্তু দারুণ লাগে। ও কত রকমের নানা ধরনের পাহাড়ি ফুল এখানে রয়েছে, যেগুলো দেখতে অসাধারণ অসাধারণ। বিভিন্ন ধরনের গাছপালা পাহাড়ি, যেগুলো আগে কখনো দেখিনি। আর রাস্তার ধারে ধারে যে এই রোডোডেন্ড্রন যে ফুল গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু আলাদা একটা ঐতিহ্য জিনিস। এই সামনে রয়েছে দেখো। ও এখান থেকে লাচুংয়ের দূরত্ব 9 কিলোমিটার।
আলাদা একটা শান্তি আছে, মানে পাহাড় মানে একটা শান্তির জায়গা, সত্যি কথা। ফুল গাছগুলো দেখো, কালার কি! এই নিচে যে রাস্তাটা নেমে গেছে, এটা বলছে ডিমা বলে যে জায়গা আছে, সেখানে যাচ্ছে। সামনের এই ভ্যালিটা দেখো, ও দারুণ দারুণ। যারা সিকিমে আসবে তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ভুলেও এখানে কিন্তু কোনো ফুল ছিঁড়বে না, কারণ এখানে ফুল ছিঁড়লে 5,000 টাকা পর্যন্ত ফাইন দিতে পারে। কারণ সেরকমই একটা আমি ব্যানার দেখেছি, তাই তোমাদেরকে এটা জানানো আমার প্রয়োজন মনে হলে তাই জানানো। দারুণ দারুণ, খুব সুন্দর। প্রকৃতির কাছে সব কিছুই, প্রকৃতির যে কোনো জিনিসই মানে খুব সুন্দর। এখানকার রাস্তাগুলো কিন্তু অনেকটাই ন্যারো। লাচুং এখান থেকে আর 8 কিলোমিটার। সামনে এক ধরনের ফুল দেখছি, সাদা টাইপের, দারুণ দেখতে, এটাও দারুণ দেখতে লাগে ফুলটা। ঠিক এই যে ফুলটা, জানি না এই ফুলটার নাম কি, বাট দেখতে খুব সুন্দর। বাঁ দিক থেকে ঝর্ণা নেমে আসছে। খুব সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, একটি মনোরম পরিবেশ। ডান দিকটা দেখো, ও সুন্দর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে বলা যাবে না। সামনে এখানে লাচুংয়ে এন্ট্রি করতে গেলে তোমাকে পার হেড 20 টাকা করে লাগবে। ওয়েলকাম টু লাচুং।
এখান থেকে প্রপার লাচুংয়ের দূরত্ব মাত্র আর 5 কিলোমিটার। আর সাইডের ফুলগুলো দেখো, লাচুংয়ে এন্টার হতে গেলে পার হেড 20 টাকা করে দিতে হবে। আমাদের সেরকমই একটা রিসিপ্ট দিল। আমার কাছে ক্যাশ ছিল না, অনলাইন ছিল, মানে ক্যাশ ছিল, মানে খুচরো ছিল না। তাই আমি অনলাইন বললাম যে স্যার আমার কাছে তো খুচরো নেই, 500 নোট আছে। তা বললো ঠিক আছে, তুমি স্ক্যানারটা দিল। খুবই ভালো মানুষ ওরা। এমনি পাহাড়ি মানুষরা ম্যাক্সিমামটাই ভালো হয় এবং হেল্পফুলও হয়। আর আমার গাড়ির সকালের কথা বললাম, তা বললো ওপরে লাচুংয়ে গ্যারেজ পেয়ে যাবে। তা দেখি, হয়তো ঠিক হয়ে যেতেও পারে আর না হতেও পারে, কারণ আমার তো সকার গেছে। এবারে সকার কিন্তু মানে সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তা আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমাদের আজকে তো আমরা কোথাও যাব না, আজকে লাচুংয়ে স্টে করবো। আগামীকাল আমরা 0 পয়েন্টের দিকে যাব। তাই এখান থেকে আর 4-5 কিলোমিটারের রাস্তা, আস্তে ধীরে ধীরে ঠিক পৌঁছে যাব। গিয়ে ওখানে লাঞ্চ করবো দুপুরে। नज़ारा देखो, नज़ारा बहुत ही बढ़िया है, बहुत ही बढ़िया। ফ্ল্যাগগুলো কিন্তু দারুণ লাগছে, দারুণ। এখান থেকে লাচুং আর 4 কিলোমিটার। মোটামুটি লাচুংয়ের মধ্যে আমরা এন্টার করে ফেলেছি, আর 2 কিলোমিটার মতো। তা এখানকার বাড়িঘরগুলো দেখো তোমরা। এই ফ্ল্যাগগুলো এরা খুব পবিত্র বলে মনে করে, তাই ম্যাক্সিমাম বাড়ির পাশেই কিন্তু এই ফ্ল্যাগগুলো দেওয়া হয়। আর ডান দিকটা দেখো, অসাধারণ অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে লাচুং বাজার। মানে কোনো কিছু কেনার হলে কিন্তু এখানেই তোমাদের আসতে হবে, কারণ জায়গাটা দেখে আমার মনে পড়লো। কারণ আগেরবার যখন এসেছিলাম আমি এখানে এসেছিলাম, ম্যাগিও খেয়েছিলাম সামনের দোকান থেকে। এখন আমরা চলে এসেছি গুড্ডুস লজ।
এখানে আমরা আজকে স্টে করব। তো আমাদের গ্রুপের রাইডাররাও চলে এসছে। ঘড়িতে এখন 3টে বাজে, আমরা লাচুংয়ে পৌঁছে গেছি এবং হোটেলেও ইন করে গেছি। তার রুমটা কেমন সেটা তোমাদের দেখাবো। এই রুমে ঢুকেই এখানে একটা সোফা আছে, এখানে টেবিল রয়েছে, আলমারি আছে ছোট একটা, আর এখানে একটা বেড রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো, পুরো তুমি বিছানা থেকে শুয়ে শুয়ে বাইরের এই ভিউটা দেখতে পাবে। অসাধারণ অসাধারণ, চারদিকে পুরো কুয়াশায় ভরা। হচ্ছে আমাদের রুম, আর ঠিক এই রুম থেকে বাইরে বেরিয়েই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনে এরকম একটা ভিউ। এখানে বসার চেয়ারও রয়েছে, আর ব্যালকনি থেকে ভিউটা দেখো। অসাধারণ এক কথায়। ও কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো এখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর আপাতত খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে সেই ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন প্রায় 3টে বাজে, তা আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি। মনোজিৎ আর অর্পিতা দুজনেই খেতে বসে গেছে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ও অনেকদিন পরে চিকেন দিয়েছে, ঠিক আছে, দেখি খেয়ে কেমন লাগে। মনেই তো খুব লাভ আছে চিকেন খায় বলে। ভাই ভাই এবার মোট শান্তি তো? 4 দিন চিকেন পাইনি ভাই, ঠিক আছে। ও মোটামুটি চিকেন ছাড়া ভাতই খায় না বলতে গেলে। তা আপাতত খুশি আছে খুব। তা আমাদেরও সব প্লেট দিয়ে দিয়েছে। দুপুরের লাঞ্চ চলে এসছে। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, ডাল, চিকেন রয়েছে, আর সঙ্গে স্যালাড। পাহাড়ের এই সৌন্দর্যতা দেখার জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম। আর এখন এখান থেকে পাহাড়ের এই সুন্দর দৃশ্যগুলো দেখব। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।